আপনি আমেরিকার ভিসা পাবেন, কিন্তু ভারতের ট্যুরিস্ট ভিসা খুবই কঠিন। তাহলে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনেরা আছেন তারা কি করে যাবেন? প্রতিদিন তারা মেডিকেল ভিসা করে ভারতে যেতে যাচ্ছে, পাচ্ছে না। অনেক লোকের সঙ্গে কথা, অনেকের সঙ্গে ঝগড়া হয়। অনেকে বলে যে ভাই আমি হিন্দু হয়েছি বলে কি এভাবে কথা বলবেন? ভাই আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যাই হন, আমি আপনাদেরকে কি হেল্প করতে পারবো? আমার কি সেই ক্ষমতা আছে যে আপনারা বলতে ভাই কিভাবে যাবো, হেল্প করেন? আমার টুরিস্ট ভিসা তো বন্ধ, মেডিকেল ভিসা করে দেন। মেডিকেল ভিসা কি আছে বলে দেন, ওই দেশে ডাক্তার দেখিয়েছি, আমাকে কাগজপত্র আছে, বললো না এটা তো রেখে এসেছি। তার মানে হলো কি, তারা আসলে রেখে আসা না, ওখানে আত্মীয় স্বজনকে দিয়ে কাউকে দিয়ে কাগজপত্র রেডি করে এখানে মেইল করে পাঠিয়ে দিবে, আর কিছু না। এটা তো বোঝা যায়, না বোঝার কিছু না। এই মানুষগুলো এভাবে ভিসা করে যেতে চাচ্ছে। এখন তাদের হয়তো প্রয়োজন আছে, তাদের হয়তো আত্মীয় স্বজন আছে, তাদের হয়তো ওখানে ছেলে মেয়েদের বিয়ে দিয়েছে। কারণ আমাদের বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছে, ধরেন 90%ই হবে, যদি 3 কোটি হিন্দু সম্প্রদায়ের লোকজন থাকে, ধরেন 2.5 কোটি, 90%ই হবে তাদের ওই দেশে কোনো না কোনো ভাবে কানেকশন আছে, আত্মীয় স্বজন হোক বা যেই হোক, বা একটা না একটা যোগাযোগ আছে। তাদের সঙ্গে তো যোগাযোগ করা প্রয়োজন, কারণ কাউকে বিয়ে দিয়েছে বা ওই পাশ থেকে এখানে বিয়ে করিয়ে এনেছে, বা পূর্বের যে আত্মীয় ছিল তাদের সাথে যোগাযোগ রাখছে, এরকম হতে পারে। এই মানুষগুলো কিন্তু যেতে পারছে না। আমি যে শুরুতে বললাম যে আমেরিকার ভিসা পাওয়া সহজ, কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ারটা না, ইন্ডিয়ার টুরিস্ট ভিসা না। কারণ একটাই, এখন এই মুহূর্তে কোনোভাবেই ভিসা হবে না, হচ্ছে না। যদি না হয় তাহলে কি হবে? তীর্থ ভিসা, এরকম আপডেট পেয়েছি। যদি এরকম সিচুয়েশন হয় যে আগামী 6 মাসেও, আমি কিন্তু আর 3 মাস আগে বলেছিলাম, 3 মাস 4 মাস আগে, যে আগামী 6 মাসে হয়তো বা ভারতের টুরিস্ট ভিসা নাও হতে পারে। অনেকে হাসাহাসি করেছে, অনেকে পণ্ডিত বলেছে, অনেকে বলেছে আমি ভারতীয় হাই কমিশনের মানুষজন কিনা। এইটা বোঝার জন্য ভারতীয় হাই কমিশনের কেউ হতে হয় না, উচ্চপদস্থ কর্মকর্তা হতে হয় না, স্বাভাবিক বিষয়। এটা পিএইচডি করতে হয় না, গবেষণা করতে হয় না। আমাদের দেশের যে সিচুয়েশন, এই অনুযায়ী ভারতের ভিসা এই মুহূর্তে পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক, আমরা যেটা বুঝি, এবং তাই তো হচ্ছে। 4 মাস হয়ে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাস হয়ে যাচ্ছে ভারতের ভিসা নাই। আগস্টের 5 তারিখের পর থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাস, কত, আগস্টের 5, সেপ্টেম্বর 5, অক্টোবর, নভেম্বর 5, তারপর নভেম্বর আজকে 13 তারিখ, 4.5 মাস, 4.5 মাস হয়ে যাচ্ছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, যদি না কি আগস্টের 5 থেকে সেপ্টেম্বরের 5, অক্টোবর 5, নভেম্বর, 3 মাস, সরি, 3 মাস প্লাস। এই 3 মাস যাবৎ যেহেতু মানে ভিসা হয়নি, আগামী 6 মাসে নাও হতে পারে। যদি না হয়, আমাদের হিন্দু সম্প্রদায়ের এই ভাই বোনগুলো কিভাবে যাবে? তাদের তো একটা সিস্টেম করবে নিশ্চয়ই, তীর্থ ভিসার নামে বা তীর্থ ভিসা বা এর ধরনের কোনো ভিসা তারা দিতে পারে। তারা কিন্তু বলেছে এমার্জেন্সি বেসিস কিন্তু ভিসা দিচ্ছে। এরকম যদি প্রয়োজনীয়তা দেখাতে পারেন, নিশ্চয়ই আপনারা ভিসা পাবেন, আমার মনে হয়। আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন। আবার যদি সরাসরি ফোন দিয়ে বলেন যে ভাই আমাকে হেল্প করেন, ভাই আমি তো বললামই এটা সম্ভব না, আমি তো আর হাই কমিশনের কেউ না, আমি যা বলার বলে দিলাম। এর আগেও ভিডিও দিয়েছি, ভিডিওগুলো ফলো করেন, গত 1 সপ্তাহের ভিডিও দেখেন, আপনারা সব তথ্য পেয়ে যান কিভাবে ভিসা করার সুযোগ পাবেন। হাই কমিশনে জমা দেন বা ডেট নেন বা যাই করেন, আপনারা কিন্তু সুযোগ পাবেন। এই সুযোগগুলো কাজে লাগিয়ে কিন্তু আপনারা এই ইয়ে আপনারা কিন্তু ইন্ডিয়াতে যেতে পারবেন। এখন ট্যুরিস্ট ভিসা কি আমরা আদৌ পাবো কিনা, কি মনে হয়? ট্যুরিস্ট ভিসা কি খোলার সম্ভাবনা আছে কিনা? কবে ট্যুরিস্ট ভিসা খুলছে? আমি যেটা বুঝি, আমি কোনো আপডেট পাইনি, কোনো কিছু পাইনি, যা আপডেট আগে পেয়েছিলাম, আমি যেটা ফিল করে, আমি যেটা বুঝি, যে সিচুয়েশন আছে এই অনুযায়ী ট্যুরিস্ট ভিসা পাওয়ার সম্ভাবনা খুব কম। তবে যেহেতু আমাদের দেশে মানে আগের চেয়ে আইন শৃঙ্খলা অনেকটা উন্নতি হয়েছে, আগে অবনতি হচ্ছিল, উন্নতি হয়েছে, ওই হিসাব যদি চিন্তা করি, তাহলে হয়তোবা আমাদের একটা পজিটিভ খবর আসতে পারে। কিন্তু রাজনৈতিক বিষয় যদি চিন্তা করেন, এখানে রাজনীতি চলে আসে ইজি ভাবে। এখন বলবেন যে আপনি রাজনীতি কেন কথা বলেন? এই ভিসা কিন্তু রাজনীতিক কারণেই দেওয়া হচ্ছে না, রাজনীতিক এই অস্থিতিশীলতার কারণে কিন্তু ভিসা হচ্ছে না। কাজেই রাজনীতি অটোমেটিক চলে আসে, রাজনীতি যেহেতু চলে আসে, আমি কিন্তু বলবো এখন যেহেতু ট্রাম্প ক্ষমতায় এসেছে, ট্রাম্পের সাথে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার ভালো সম্পর্ক আছে। ওনার সাথে আবার বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী, যদিও এখনো উনি বলছে যে উনি প্রধানমন্ত্রী, এখন বাংলাদেশের যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এখন তো গভর্নমেন্ট আরেকটা এসেছে, উনি, ওনার সাথে নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক ভালো। এখন উনি হয়তোবা একটা চাপ তৈরি করতে পারে
বাংলাদেশের ভিসা না দিয়ে, যেহেতু ওদিক দিয়ে তারা পজিটিভ দিক পাচ্ছে, বাংলাদেশকে আর আমেরিকা সাপোর্ট দিবে না হয়তো আর 1 মাস 1.5 মাস 2 মাস, জানুয়ারিতে নির্বাচন, এই সরি এই শপথ গ্রহণ। তাহলে এই ক্ষেত্রে আপনাদের কি মনে হচ্ছে? এই ক্ষেত্রে আপনাদের কিন্তু সহজ হিসাব বোঝা যায় যে এই ক্ষেত্রে সহজেই মানে একটা ভারত হয়তো একটা চাল চালাতে পারে যে ভিসা না দিয়ে জনগণকে চাপের জনগণদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে যেন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়। এটা হচ্ছে রাজনৈতিক বিষয়, এটা যদি চায় তারা করতে পারে। এই ক্ষেত্রে যদি চিন্তা করে তাহলে সহজে ভিসা হবে না, কারণ এখন যে দেশের অবস্থা আছে এই অনুযায়ী এই অনুযায়ী যদি আমি চিন্তা করি তাহলে এই মুহূর্তে ভিসা পাওয়ার সম্ভাবনা কম। হয়তোবা যদি সরকার চেঞ্জ হয়, ডোনাল্ড ট্রাম্প যদি চলে এসে যদি এখানে হস্তক্ষেপ করে বা তাদের সিস্টেম অনুযায়ী কিছু করে, যদি আওয়ামী লীগ না আসুক, সুষ্ঠু নির্বাচন দিয়ে অন্য যে কোনো রাজনৈতিক দল আসে, জামাত আসুক বা বিএনপি আসুক বা বিকাশ নূরের দল আসুক, যাই আসুক, বিকাশ নূরের দলের মানেই তো হলো সমন্বয়ক, এরা আসুক যেটাই আসুক, এরা মিলে যদি একটা মানে সিস্টেম করে, কি এটাকে সিস্টেম বলে যে নির্বাচন দিয়ে একটা বৈধ সরকার আসলো, ওই সরকার এসে ভারতের সাথে একটা রিলেশন তৈরি হলো, তখন যদি হয়ে যায়। কিন্তু সেটা কি 3 মাসের মধ্যে নির্বাচন হবে কিনা? কাজে 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কোনো চান্স নাই, মিনিমাম 6 মাস। তাহলে 6 মাসের আগে আমরা টুরিস্ট ভিসা পাচ্ছি না। যদি 6 মাসের আগে টুরিস্ট ভিসা আমরা পাওয়ার আশাই করি, তাহলে যেটা আগে বললাম প্রথমটা যে ট্রাম্প পাস করেছে, মোদির সাথে তার সম্পর্ক ভালো, মোদি প্রেশার দিয়ে বা যেভাবে হোক এখানে যদি একটা গভর্নমেন্ট আবার শেখ হাসিনাকে এখানে বসাতে পারে, তাহলে ভিসা ইজি হয়ে যাবে। কিন্তু সেটাও কি এত সহজ? এটাও দিবা স্বপ্ন। কিন্তু কোনো কিছুই মানে অসম্ভব বলতে নাই। কারণ 5 আগস্ট যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার আগস্টের আগ পর্যন্ত কি কেউ ভেবেছে যে এই সরকার পড়ে যাবে? কেউ ভাবেনি। এখন এমন হতে পারে এই সরকার, আমরা ভাবছি যে এমন কিছু হবেই না, হতেই পারে না, কোনোভাবেই না, কিয়ামত হয়ে যাবে। কারণ আমেরিকা পাকিস্তান এখনকার সরকারের পাশে আছে, কিয়ামত হয়ে গেলেও ভারত এখানে হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু আগেও তো এটা হয়েছিল, আমেরিকা তো দীর্ঘ বছর যাবত ট্রাই করছে আওয়ামী লীগকে সরানোর জন্য, পারে নাই, যে কোনো কারণে লাস্টে একটা সরতে বাধ্য হয়েছে। এখন যদি এরকম হয়, আমেরিকা যেহেতু এখন ইন্ডিয়ার সাথে, বাংলাদেশ শুধু পাকিস্তানের সহায়তা নিয়ে কি খুব দ্রুত এই ক্ষমতা বলে চলে আসবে বলে মনে হয়? আমেরিকা তো এখন বাংলাদেশকে সহযোগিতা করবে না, এটাই স্বাভাবিক, যেহেতু মোদির সাথে তার ভালো সম্পর্ক, আবার রাশিয়ার সাথে ভালো সম্পর্ক। এই ক্ষেত্রে কি বোঝা যায় বলেন? যদি জোর দিয়ে তারা এটা বলে, তাহলে যদি শেখ হাসিনা আবার এখানে আসে হয়তো বা স্বাভাবিক হবে, তখন হয়তো গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, হতেও পারে না হতে পারে, বলা যায় না। আবার যদি মনে করেন যে এই স্বাভাবিক একটা আগামী 6 মাসের মধ্যে যদি নির্বাচন দিয়ে দেয় এই সরকার, তাহলে বিএনপি বা জামাত যাই আসুক, একটা নির্বাচিত সরকার আসলো, তখন কিন্তু ভারতের সাথে একটা কানেকশন হবে। ওই ক্ষেত্রে কিন্তু মানে জবাবদিহিতার জায়গাতে বাংলাদেশে একটা জবাবদিহিতার জায়গা পাবে ভারত, তখন কিন্তু একটা ভিসা দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। এগুলো নানান দিক বিশ্লেষণ করলে কিন্তু আমার মনে হচ্ছে যে খুব দ্রুত ভিসা পাবো না, খুব দ্রুত ভিসা পাবো না, এটাই হচ্ছে বাস্তব। এখন এরপরে যদি ভারত মনে করে যে না আমরা দ্রুত ভিসা দিয়ে দিব, তাহলে তো হলোই। আর ভারত যদি এই চট্টগ্রামের হিন্দুদের নির্যাতন নিয়ে যে একটা ভিডিও দেখলাম, এটা যদি সত্যি হয়, এটা যদি বাস্তব হয়, তাহলে তো ভারত আরো সহজে ভিসা দিবে বলে মনে হচ্ছে না, ভিন্ন কিছু হতে পারে, আমি জানি না। ভিসা যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা চাচ্ছি ভিসাটা হোক, আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক হোক, যেন আমরা দ্রুত 2 দেশের মধ্যে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা মানে উন্নতি হলে আমরা ইজিভাবে যাতায়াত করতে